2024 সালের ফেব্রুয়ারি মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেই নিয়ে আজকে আলোচনা করছি। আপনারা ভিডিওটা স্কিপ না করে একটু সময় নষ্ট করেই নয় আপনারা ভিডিওটা দেখুন এবং আপনাদের আত্মীয় বন্ধুবান্ধব যাদের কর্কট রাশি আছে আপনারা তাদের জন্য ভিডিওটা শেয়ার করে দিন, যাতে তারাও এই ভিডিও দেখে কিছুটা হলেও উপকৃত হবে। যারা এই চ্যানেলে প্রথম দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রথম অপশানটিতে ক্লিক করুন, যাতে একটা ভিডিও আপনারা মিস না করেন। আপনারা লাইক কমেন্টস দিন এবং আপনারা চাইলে কোনো প্রশ্ন করতে পারেন, সেই প্রশ্নের উত্তর অবশ্যই আমি আপনাদের দেব। নমস্কার, আমি শ্রী বাৎসবাবুল শাস্ত্রী। আমার এই চ্যানেলে আপনাদের সুস্বাগতম। কর্কট রাশির জাতক জাতিকাদের 2024-এর ফেব্রুয়ারি মাসটা কেমন যাবে আর এই তাদের জন্য হরোস্কোপ কী তৈরি হয়েছে সেটা একবার দেখা যাক। তৃতীয়ভাবে কেতু আছে পরাক্রম স্থান, আর ষষ্ঠভাবে যেটা ধনু রাশি সেখানে রবি মঙ্গল বুধ। সপ্তমভাবে মকর রাশি সেখানে রবি আছে। অষ্টমভাবে শনি গ্রহ বসে আছে এবং নবমভাবে রাহু এবং দশমভাবে বৃহস্পতি আছেন। তো এই টোটাল হরোস্কোপ হলো, আর এই হরোস্কোপের ওপরই ভিত্তি করে গোচর এবং রাশিদের কোন নক্ষত্রে অবস্থান করছে গোচরের ওপর ভিত্তি করেই ফলাফল ঘোষণা করা হয়, যেটা কিনা আপনাদের ব্যক্তিগত জীবন, পেশাগত জীবন, কর্মজীবন, শিক্ষা, প্রেম এবং বিবাহিত জীবনের, এছাড়া থাকবে স্বাস্থ্য সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা আপনারা পাবেন। চন্দ্র রাশি হলো কর্কট, আর এই কর্কট রাশির সপ্তম ভাব সেখানে রবি গোচর করছে এবং রবির এখানে গোচরের কালে আপনাদের সময়টা খুব একটা ভালো যাওয়ার মতো নয়। আপনাদের পেটের গণ্ডগোল হবে এবং আপনাদের কিছু বদহজম হয়ে যাবে। খাবারের ঠিক মতন করে যদি আপনারা না করেন তবে সেই জন্য আপনাদের বিভিন্ন ধরনের পেটের গোলযোগ থেকে থাকবে। শরীর আপনার ক্লান্তিকর হয়ে উঠবে এবং আপনি কোথাও যেতেও চাইবেন না, ভালো লাগবে না আপনার শরীরের মধ্যে এই ক্লান্তিকর অবস্থা থাকাকালীন। আর আপনার কোথাও যদি কোনো কাজ নিয়ে যদি আপনি অগ্রসর হন বা কোথাও যাওয়ার চেষ্টা করেন তবে সেটাও কিন্তু আপনার কাছে নিষ্ফল হয়ে যাবে। কর্মক্ষেত্রে আপনাদের যারা সহপাঠী আছে বা সহকর্মী আছে তাদের সাথে অযথা কোনো কারণ নেই আপনারা একটা কথাবার্তার মধ্যে আপনারা জড়িয়ে পড়বেন এবং শুধু একটা ঝামেলার সৃষ্টি হবে। আপনারা ওইগুলো খেয়াল রাখুন, মাথায় রাখুন, অযথা ফালতু কথার মধ্যে যাবেন না এবং এই ঝামেলা বা কারোর সাথে তর্ক বিতর্ক এইগুলো একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। দাম্পত্য জীবনের মধ্যেও টুকটাক তর্ক বিতর্ক ঝগড়া এইগুলো কিন্তু আপনাদের থেকে যাবে। প্রেমের ক্ষেত্রেও তাই, কারণ এখন তো এই ফেব্রুয়ারি মাসটা আপনাদের যারা প্রেম করেন, পরকীয়া হোক চায় নতুন প্রেমের বয়সের যে প্রেম আসে সেই প্রেমের ক্ষেত্রে হলো আপনারা চেষ্টা করবেন, কর্কট রাশির জাতক জাতিকাদেরই বলছি, কিন্তু আপনারা চেষ্টা করবেন যে অযথা তর্কের মধ্যে এই প্রেমের ব্যাপারেতে অযথা তর্ক না করে আপনারা যতটা পারবেন সংযম হয়ে কথা কম বলে এই একে অপরকে ভালোবাসার চেষ্টা করুন। স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনাকে
চিন্তায় থাকতে হবে। আপনি কিন্তু একটু নিজেকে সংযত হয়ে খাবার দিকে লক্ষ্য রাখবেন, কেননা আপনি যদি বেশি ফাস্ট ফুড খান কিংবা রাস্তায় ঠিক মতন করে জল না খান বা জলের দিক থেকে আপনি খেয়াল না করে যা পাচ্ছেন তাই খেয়ে যাচ্ছেন, এইভাবে হলে কিন্তু পেটের গণ্ডগোল কিন্তু এই মাসে আপনাকে বিরক্ত করে দেবে। আর আপনারা কোথাও প্রেম করতে গেলেন আর সেখানে পেটের গণ্ডগোল হলে তাহলে তো আর আপনি বুঝবেন। চন্দ্রের দিকে বলতে গেলে, কারণ চন্দ্র তো আপনার 2.5 দিনে প্রতিটা রাশির দিকেই ঘুরবে, তো আপনার কখনো ভালো যাবে কখনো আবার খারাপ যাবে। আর এই কিছুদিন আপনি আনন্দ পেলেন, আবার কিছুদিন কোনো সমস্যার মধ্যে হলো, আপনার আত্মীয় বন্ধু বান্ধবদের সঙ্গে আপনি বিবাহ বাড়িতে, কোনো বিয়ে বাড়িতে আপনি অংশগ্রহণ করলেন, সেখানে খুব সুন্দর আনন্দ উপভোগ করবেন এবং একে অপরের পরিবারের মধ্যে যাদের সাথে বহুদিন ধরে দেখা হচ্ছে না, শুধু ফোন কিংবা হোয়াটসঅ্যাপে কথাবার্তা হচ্ছে, তারা কাছাকাছি হবে এবং আপনারা ওই বিয়ে বাড়ির উপলক্ষেও কোথাও ছোটোখাটো ভ্রমণ করে ফেললেন। এই আনন্দ ধরনের কিন্তু আপনাদের খুব ভালো কাটার একটা সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে যতটা আপনি এই ঝামেলাগুলো দিক থেকে এড়িয়ে যাবেন, তো সেই সুবাদেই আপনার কিন্তু নির্ঝঞ্ঝাটে এই সময়টা, এইটা একটা মাস, এইগুলো কিন্তু আপনাদের মোটামুটি কেটে যাবে। পারিবারিক জীবনেও আপনি খুব সুখ আনন্দ এইগুলো উপভোগ করতে পারবেন। তৃতীয় ঘর পরাক্রম স্থান, এখানে কেতু অবস্থান করছে আপনার, যেটা কি না কেতুর কন্যা রাশিতে চিত্রা নক্ষত্রে, যেটাকে মঙ্গলের নক্ষত্র, চিত্রার প্রথম পাদে কেতু কিন্তু আপনাকে খুব ভালো ফল দেবে। এবং এই যে কেতুর গোচরটা রয়েছে এই ফেব্রুয়ারি মাসে, আপনাকে খুব শুভ ফল সে দিচ্ছে। আপনার জীবন হবে আনন্দময়, সুখোজ্জ্বল এবং আপনি নির্ভীক সক্রিয় হবেন। এই পরাক্রম স্থানে আছেন এবং উৎসাহী হবেন কোনো কাজের ক্ষেত্রে, এবং নতুন কাজ আপনি হাতে নেওয়ার চেষ্টা করবেন এবং সেগুলো ঠিক সময় কিন্তু আপনি আবার শেষ করে দেবেন। এবং তাতে এই কাজগুলো করলে আপনি উপরমহল থেকে বা আপনার যে কাজ দিয়েছে আপনাকে, আপনি তার কাছ থেকে সুখ্যাতি পাবেন। আপনার কর্মজীবনে বদলি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু সেটা কিন্তু খুব একটা দূরত্ব নয়, অল্প কাছাকাছি আপনি সেখানে পোস্টিং হয়ে যেতে পারেন এবং নতুন নতুন ব্যক্তিদের সাথে বন্ধুত্ব হয়ে যাবে এবং তাদের সাথে আলাপ আলোচনা হবে এবং আপনি তাদের দ্বারা উপকৃতও হবেন এবং তাদের কাছ থেকে আপনি কিন্তু কনফার্ম কিছু প্রতিশ্রুতিও নিয়ে আসবেন যে তারা আপনাকে কাজ দেবে এবং আপনার মন, আপনার অর্থ সব ভরে যাবে আনন্দে এবং আপনি খুব খুশিতে এই আপনার যে ছোট ভ্রমণ সেটা কিন্তু হবে। যারা বাড়ি কিংবা ব্রিজ কিংবা যে কোনো ক্ষেত্রে কন্ট্রাক্টরের কাজ করেন বা কোনো কিছুর এজেন্সি আছে বা এজেন্ট আপনারা কাজ করেন বা কোনো সাপ্লায়ার আছে যারা অর্ডার নেন বা এই ধরনের যারা আছেন যেসব ব্যক্তিরা, তারা কিন্তু নতুন কাজের সুযোগ পাবেন এবং আপনাদের জন্য এই সুযোগ কিন্তু অপেক্ষা করছে এবং আপনাদের সময় বিশেষে আপনাকে কিন্তু খুব ভালো ফল দেবে। চিত্রা মঙ্গলের নক্ষত্র এতক্ষণ বলছিলাম, এবারে যদি আমি মঙ্গলের কথা বলি, মঙ্গল রয়েছে পূর্বসারা নক্ষত্রের শুক্রের নক্ষত্র, যেটা তার তৃতীয় পাদে। এখানে মঙ্গল আপনাকে ভালো ফল দেবে এবং নানা দিক থেকে সৌভাগ্যবানও করে তুলবে। কোথাও যদি আপনারা কম্পিটিশান ক্ষেত্রে, চাहे পড়াশোনার ক্ষেত্রে হোক, চাहे কোনো খেলাধুলার ক্ষেত্রে হোক, কিংবা আপনাকে কোনো টাস্ক দিয়েছে যে এই জিনিসটা তো করে দিতে হবে অফিসে, সেই ধরনেরও কোনো কম্পিটিশানের মধ্যে হোক, আপনারা কিন্তু
এই ধরনের প্রতিযোগিতামূলক যেটা কাজ, সেখানে কিন্তু আপনারা সফলতা পাবেন এবং সৌভাগ্যবান হবেন। এর আগে আপনাকে বললাম যে আপনারা অফিসের মধ্যে ঝুট ঝামেলা, একটা তর্ক বিতর্ক হয়ে যাবে, বা আপনাদের যে সহপাঠী তাদের সাথে আপনার বিবাদ হয়ে যেতে হবে। সে হোক, তাতে কোনো কিছু খুব একটা ফল দেবে না, কিন্তু আপনি কিন্তু জয়লাভ হবেন, এটা অসম্ভবভাবে একদম। এই যে পরীক্ষামূলক যেটা বললাম, যে যেখানেতে আপনারা কম্পিটিশান লড়ছেন, বা অন্যান্য ক্ষেত্রে বিভিন্ন যে কোনো ক্ষেত্রে আপনারা যখনই কোনো কম্পিটিশানের ক্ষেত্রে আসছে, সেই কম্পিটিশানের যে পরিশ্রম একটা হচ্ছে, সেই পরিশ্রমের কিন্তু অবসান ঘটিয়ে আপনি একদম স্বাচ্ছন্দ্য বোধ করবেন, এবং আপনার শরীর মন সবটাই কিন্তু তখন ভালো হয়ে যাবে, এবং সমস্ত রকমের যে প্রচেষ্টায় সেখানে আপনি সাফল্য লাভ করবেন, এবং বিভিন্ন সূত্র থেকে আপনার আয় বাড়বে, ধনলাভ হবে। দেখুন, অর্থ লাভের ব্যাপারেতে আমাকে কেউ কমেন্টস করে বলছেন অর্থই নেই, তা অর্থ লাভ বা অর্থ কি করে আমরা কন্ট্রোল করব, এই কথাগুলো আপনারা কিন্তু কমেন্টসে লিখছেন। তো আমি বলি যে আপনারা যদি চুপ করে বসে থাকেন, তাহলে আপনার কাছ থেকে তো অর্থ আসবে না। আপনাকে পরিশ্রম করতে হবে, আর পরিশ্রম কিন্তু আপনার নিজস্ব বুদ্ধি এবং নিজস্ব ট্যাকটিক্স থেকেই যাবে। কেউ আপনাকে হাত ধরে নিয়ে যাবে না অর্থের জায়গায়, যে নাও এবার এখান থেকে তুমি অর্থ তোলো, আর এই অর্থকে তুমি সামনে রাখো, বা যা যা কথা হচ্ছে সেই অনুযায়ী তুমি করো। সমস্ত মানুষকে পরিশ্রম করতে হয়, প্রত্যেকটা মানুষ চলে নিজের ট্যাকটিসে। রাস্তা পার যখন হন, তখন কিন্তু আপনাকেই বুঝতে হবে যে সে গাড়ি আসবে না গাড়ি আসবে না। আপনি পার হবেন, ডান দিক দেখবেন না বাঁ দিক দেখবেন, আপনাকে কিন্তু পেছন থেকে কেউ বলে দেয় না যে এইভাবে আপনি রাস্তার পার হন। পরিশ্রম করুন, অবশ্যই সফলতা আপনাদের আসবেই। ষষ্ঠ ঘরে বুধ আছে, এবং বুধ পূর্বসারা নক্ষত্রের দ্বিতীয় পাদে, যেটা শুক্রের নক্ষত্র, এবং এই বুধের গোচরকালে আপনাদের সময়টা কিন্তু ভালো দেবে, এবং আপনি কোনো রকম ওই কম্পিটিশান বা কারোর সাথে আপনারা যেটা কোর্ট কাছারিতে লড়েন কথাবার্তা দিয়ে, জ্ঞান দিয়ে, বা বিভিন্ন ক্ষেত্রে আপনারা কিন্তু সেখানেও সফলতা অর্জন করবেন। যারা স্কুলের টিচার, যারা প্রফেসর, বা যারা প্রাইভেট টিউটার আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু সফলতা আছে, কারণ আপনারা আপনাদের বুদ্ধি দিয়ে সেই সামনের যে ব্যক্তি, আপনার স্টুডেন্ট হোক, চাই আপনার ক্লায়েন্ট হোক, বা যেই হোক, আপনি তাকে বোঝাতে পারছেন। তো সেই হিসেবে আপনাদের সফলতা আছে। যারা চাকরি করেন, তাদের ক্ষেত্রে তাদের এই যে পরিশ্রম করেছেন, এই পরিশ্রমের ফলে আপনার সিনিয়র অফিসাররা আপনাকে ভালো কথা বলবে, এবং আপনার উন্নতির সুযোগ লাভ করাবেন, এবং আপনাকে কোনো রিওয়ার্ডও দিতে পারেন। যারা চাষবাস করেন, বা যারা আয়ুর্বেদিক ওষুধ তৈরি করেন, এই ধরনের জাতকদের কিন্তু অনেকটাই উন্নতি আছে তাদের পেশাগত দিক থেকে। তারা আরও চেষ্টা করলে, শিক্ষা লাভ যদি করেন, ওই নিয়ে পড়াশোনা যারা করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু উন্নতি আছে। আপনারা কিছুটা চেষ্টা করুন, দেখবেন উন্নতি আপনার সামনে এসে দাঁড়াবে, আপনার দোরগোড়ায় এসে আপনাকে খটখটাবে উন্নতি। তো আপনারা বসে না থেকে কিছু না কিছু আপনার বুদ্ধি দিয়ে চেষ্টা করুন, সফলতা আপনার আছেই আছে। দেখুন, জলের স্রোতে যদি আপনি চোখ বুজে থাকেন, সেখানেও কিন্তু আপনার বিপদ আছে। সেই জন্য জলের স্রোতে যদি আপনি ভেসে যান, তো আপনাকে চোখ কান খোলা রাখতে হবে, কারণ কখন কোন বিপদ আপনার সামনে এসে উপস্থিত হয়। শুক্র আপনার ষষ্ঠ ঘরেই আছে, এবং শুক্র মূলা নক্ষত্রের চতুর্থ পাদে, কেতু নক্ষত্র। কেতু মোক্ষ লাভ করায়, কেতু আবার বিপদও আনায়, মৃত্যু পর্যন্ত আনায়। তো সেই হিসাবেতে
এই শুক্র কেতু নক্ষত্র কিন্তু মূলা একদম গভীর ডিপে পিন পয়েন্টে গিয়ে আপনাকে খোঁজ রাখতে হবে। ওই জন্য এই সময়তে আপনাকে কিন্তু সজাগ এবং সতর্ক থাকতে হবে। প্রতিটা স্টেপ আপনাকে সতর্কতার সাথেই কিন্তু নিতে হবে এবং প্রতিটা কথা আপনাকে বুঝে বলতে হবে। কাউকে আপনি খুব বেশি করে আঘাত করবেন না বা ভুল করবেন না এমন যে সুযোগ পেয়ে আপনার কোনো ক্ষতি করে দেয়। এবং যে আপনার সমতুল্য আছে বা আপনার যে শত্রুরা, আপনি জান কে সমস্ত মানুষই অন্তত তার শত্রুটাকে বোঝে, হয়তো সে বলতে পারে না, লক্ষ্য রাখে। তো সেই হিসেবে শত্রুরা কিন্তু আপনার প্রতি লক্ষ্য রাখবে যে আপনি কখন ভুল করেন আর কখন তারা আপনার উপরেতে অ্যাটাক করে দেয়। বিশেষ করে খুব কাছের ব্যক্তিরাই কিন্তু শত্রু হয়, কিন্তু তাদের আমরা ধরতে পারি না। ওই জন্যে আপনার যে আনন্দ আসছে বা আপনি যে আনন্দ করছেন, এর আগে যেটা বললাম, তো সেই আনন্দের মধ্যেও কিন্তু আপনার কথা তারা ভাবছে এবং সেই দেখে তারা ঈর্ষান্বিত হচ্ছে। এটা কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। এমন এমন কথা মুখ দিয়ে এমন এমন শব্দ ব্যবহার করবেন যে এই পরিস্থিতি যে হচ্ছে আপনি যে বুঝতে পারছেন, আপনার ঘনিষ্ঠ, আপনার আত্মীয়রা কেউ সবাই আপনাকে ঈর্ষা করছে, আপনার ওপরেতে কিছু না কিছু কথা বলছে, যে কথাগুলো ঘুরিয়ে আপনাকে বাজে বানাবার চেষ্টা করছে। তো এই ধরনের যে ঘটনাগুলো, এই পরিস্থিতিকে কিন্তু আরও মনোরম করে তুলবেন এমন এমন কথা, এমন এমন শব্দ ব্যবহার করে। আপনার স্বাস্থ্যের ব্যাপারে আগেই বলেছি যে আপনার পেটের গণ্ডগোল হবে এবং জল বা খাওয়াকে কন্ট্রোলও করতে পারেন বা আপনি দেখে খেতে পারেন, যে রাস্তায় ফাস্ট ফুড কিংবা অন্যান্য কিছু খাবার বাস পেলাম আর খেয়ে নিলাম, সেইভাবে করলে কিন্তু পেটের গণ্ডগোল হবে। কারণ পুরো মাসটাই কিন্তু ওই লাভ স্টোরির মাস, একটু সাবধানে থাকবেন। শনি গ্রহ বসে আছে অষ্টম ভাবে রাহুর নক্ষত্র নিয়ে, শতভিসা রাহু নক্ষত্র। এই নক্ষত্রে শনি বসে আছে কোথায় না অষ্টম ভাবে। আর এই অষ্টম ভাবে শনি বসে থাকার জন্য একে অষ্টম শনিও বলা হয়। বিভিন্ন দিক থেকে খুব ভালো একটা অশুভ ফল দেয় এরা। তো সেই হিসাবেতে আপনার এই অষ্টম শনি আপনার এই কর্মস্থানকে বিভিন্ন সমস্যার সম্মুখীন করবে। ওই আগে বললাম ঝগড়া অশান্তি, এটা কিন্তু এই শনির জন্য হচ্ছে, এই অষ্টম শনির জন্যই। অন্যের ভুলের জন্য, আপনার ভুল নয়, অন্য ভুল করেছে বলে তার ফল কিন্তু আপনাকে ভোগ করতে হবে। আপনার অর্থ কমিয়ে দিতে পারে ওরা, বা আপনি যে উপার্জন করছেন সেখান থেকে আপনি অতিরিক্ত টাকা আপনি আনতে পারলেন না, অথচ আপনার কোনো ঘটনাচক্রে কিছু ব্যয়ও করে ফেললেন আপনি। আপনার আর্থিক অবস্থাও কিন্তু খারাপ করে দেবে। আপনার সামনে বা আপনার সম্মান, আপনার নাম, এইগুলো কিন্তু ওরা খানিকটা মানে খারাপ করে দেবে এবং আপনার মানহানি করে দেবে, যে আপনার মান সম্মানেতে না কোর্ট কাছারি নয়, কিন্তু এমনি অফিসের মধ্যে বা ব্যবসার ক্ষেত্রে একে অপরের মধ্যে একটা ভুল বুঝাবুঝিতে নষ্ট করে দিল। আপনার মনের যে একটা খুশি এসছিল, শান্তি এসছিল, সেইগুলো কিন্তু এরা নষ্ট করে দেবে। এবং আপনার স্বাস্থ্য
সম্বন্ধেও কিন্তু আপনাকে সজাগ থাকতে হবে। এরা কিন্তু আপনার মাথায় টেনশান বাড়িয়ে দেবে, আপনার শরীরের দিক থেকে পরিশ্রম করেছেন সেই শরীরের দিক থেকে জ্বর বা সর্দি কাশি এই ধরনের অসুস্থতা আসবে, এবং টেনশান থেকে অন্য কোনো অসুস্থতাও আপনাকে ভোগ করতে হবে। সুগারের ঠিক মতন ওষুধ খেলেন না, কিংবা আপনার মাথায় প্রচুর টেনশন হচ্ছে, রাত্রে ঘুম হচ্ছে না, এই যে ধরনের অযথা কোনো কারণ নেই, অযথা এক সমস্যার মধ্যে আপনার আসতে হবে। তো এর থেকে বেটার ওই যে একটু অ্যালার্ট হয়ে চলুন, সবাইকে কাছে রাখার দরকার নেই। এইগুলো একটু দেখুন। রাহু নবমে আপনার দূরবর্তী কোনো আত্মীয় কিংবা কোনো জানাশোনা ব্যক্তি আপনার বিজনেসের কাজে আসে, কিংবা আপনাকে কোনো অর্থ প্রদান করে আপনার দরকারেতে, এই ধরনের ব্যক্তি কিন্তু আপনাকে খুব একটা ভালো ফল দেবে না। মানে আপনার যে চাওয়া পাওয়া ওনার কাছে আছে সেই ধরনের কোনো কিছু আপনি আশা করতে পারবেন না এই সময়টা, এই মাসটায়। হঠাৎ কোনো ঘটনা আপনার কাছে আসবে যেটা আপনি ভাবতেই পারেননি। একটু কন্ট্রোল করে আপনি গাড়ি চালাবেন রাস্তাঘাটে, কারণ এই মাসটায় আপনার দুর্ঘটনার যোগ একটা আছে। না খুব বড় কিছু ঘটবে না, সামান্য কিছু দুর্ঘটনার মধ্যেও সামান্য কিছু ব্যথা অনুভব করবেন, বা শরীরের চামড়া টামড়া ছিলে যেতে পারে, এই পর্যন্ত হবে। কিন্তু আছে একটা, আপনি একটু সাবধানে গাড়ি চালাবেন। চাहे টু হুইলার হলেও তো আরও, কারণ টু হুইলাররা এখন খুব বিচ্ছিরিভাবে গাড়ি চালায় অনেক ইয়ং ছেলেরা। তো আপনারা যারা আছেন কর্কট রাশিতে, তো তারা কিন্তু খুব সাবধানে গাড়িটা চালান। যে সকল ব্যক্তিরা রাজনৈতিক দিক থেকে আছেন তাদের কিন্তু হঠাৎ করে কোনো দুর্দশা হয়ে যেতে পারে, হঠাৎ করে কোনো ঝামেলায় আসতে পারেন আপনারা। তো সেখানেও তো আপনারা একটু বুঝে সুঝে কথাবার্তা বলুন আপনাদের সিনিয়র যারা আছেন তাদের ক্ষেত্রেও, বা হঠাৎ কোনো সরকারি রাজনীতির পরিবর্তন দ্বারা আপনার ক্ষতিগ্রস্ত হলো। আপনারা কাজ করুন, সমাজের জন্যই কাজ করছেন, কিন্তু এই যে সমাজের ঝামেলা যেগুলো আছে, সামাজিক ঝামেলা, বা হঠাৎ কোনো সরকারি রাজনীতির পরিবর্তন হয়ে যাচ্ছে, সেই দ্বারা কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আপনি যদি দিবা স্বপ্ন দেখেন, তো দিবা স্বপ্ন কোনো দিনই বাস্তবে পরিণত হয় না। তো সেই জন্য আপনি এই মাসে স্বপ্ন দেখা বন্ধ করুন। এবং এই বৃহস্পতি আপনার দশম ঘরে আছে, খুব একটা ভালো আপনাকে ফল দেবে না। কাজের ক্ষেত্রে আপনি বিভিন্ন বাধার সম্মুখীন হবেন, এবং আপনার মনের মধ্যে কিছুটা ভয় উৎপন্ন হবে। আপনি বেশ খানিকটা হতাশাগ্রস্ত হবেন, এবং আপনার যদি সন্তানের দিক থেকে আপনি লক্ষ্য করেন, তো তাদের স্বাস্থ্য খারাপ হবে এবং আপনাকে চিন্তায় ফেলবে। সন্তানরা আপনার কথাবার্তার কিছুটা অবাধ্য হয়ে যাবে। আপনি যদি সন্তান হন, তো আপনার উপর যে বাবা মা আছে তাদের ক্ষেত্রে আপনি তাদের কথা নাও শুনতে পারেন, আপনার পছন্দ হবে না। আপনাকে কতকগুলো জিনিস দেখা গেল যে আপনি অতিরিক্ত মোবাইল ব্যবহার করছেন, কেননা রাহু আপনার নবমভাবে অবস্থান করছে, সেই হিসেবে আপনার কিন্তু মোবাইল অ্যাডিক্টেড হয়ে গেলে আপনার বাবারা কিন্তু বা মা কিন্তু আপনাকে বকাঝকা করবে, আর এর ফলেতে আপনি তাদের ওপরেতে বিরক্ত হবেন, রাগ করবেন, তাদেরও মনে কষ্ট হবে। এই সময়টা একটু কন্ট্রোলে যদি আপনারা চলেন, আপনারা যদি মা বাবার কথা শোনেন, বা আপনি যদি আপনার যাদের সন্তান আছে তাদের ক্ষেত্রে যদি আপনারা আপনাদের বাচ্চাদের ঠিক মতন করে বুঝিয়ে যদি তাদের চালাতে পারেন, বা তাদের কোনো সমস্যা যদি হয় তো সেইগুলো যদি আপনি সলভ করে দেন, তবে আপনার এই সময়টা, এই ফেব্রুয়ারি মাসটা আপনার খুব একটা কিন্তু সমস্যা দিয়ে কাটবে না। মানে বৃহস্পতি আপনার দশম ঘরে এবং রাহু নবম ঘরে আছে। নবম ঘরটাকে আমরা পিতার ঘর দেখি, তো সেই হিসাবেতে
নবম থেকে নবম, একদিকে পিতা আর একদিকে সন্তান। তো এই সন্তানের ঘরেতে পিতার ঘরেতে রাহু এবং সন্তানের ঘরকে রাহুর যে নবম দৃষ্টি সেটা পড়ছে। তো এই জন্য আপনারা একটুখানি নিজেদের একে অপরকে মানিয়ে চলুন, দেখবেন আপনাদের এই সব মাসটা খুব ভালো কাটবে। ভালো থাকবেন, অন্যের ভালো করুন। আপনারা এই মাসেতে যদি আপনারা ওই গঙ্গার জল তোলেন পুষ্যা নক্ষত্রের, তো আপনারা ওই জল দিয়ে বেশিরভাগ চেষ্টা করুন, এই যে অমাবস্যা আসছে, পূর্ণিমা আসছে ফেব্রুয়ারি মাসে, তো আপনারা ওই দিনকে স্নান করবেন কালো তিল দিয়ে। তো আপনাদের এই যে ছোটোখাটো যে সমস্যাগুলো হঠাৎ হঠাৎ করে এসে যেতে পারে, ওগুলো সমস্যাগুলো অনেকটাই কেটে যাবে। আপনারা গরিবদের দান করতে পারেন বা আপনারা কাউকে মিষ্টি দান করতে পারেন। তো সেই হিসাবেতে আপনাদের অন্যান্য গ্রহদের যাদের খারাপ অবস্থা আছে, আপনারা চা খাওয়াতে পারেন বন্ধুবান্ধবদের, বা আপনাদের কাউকে রাস্তায় দেখলেন যে সে হয়তো হাত পেতে ভিক্ষা চাইছে, আপনি তাকে চা খাওয়ান। তো এই যে রাহুর যে খারাপ প্রভাবগুলো, এইগুলো কিন্তু কেটে যাবে অনেকটাই। তো ভালো থাকুন, অন্যের ভালো করুন। নমস্কার।